আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার হাজব্যান্ড, আমরা 5টার সময় যখন অল্প অল্প সরগোশ ঝুলছিলাম, আমরা বুঝিনি যে আগুন লাগছে। তখন আমি দরজা যাই খুলছি, কোন তলায় ছিলেন আপনি? ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট বেরোলেন কিভাবে? বেরোলাম হচ্ছে, আমাদের ব্যালকনি ছিল। ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে, মানে পাশের যে ফ্লোরটাতে, পাশের জায়গাতে উনি লাফ মেরে উপেসে গেলেও। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, দুটো বাচ্চা। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। দুই মেয়েকে মনে হয় সুখের সামনেই মরতে দেখতাম। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি, তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করেছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি। যে ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, ধরুন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান। যে এই হচ্ছে আমরা যে হোটেলটা, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছেন, পাম গাছ দিয়ে, পাম গাছ এই সামনে, তাই তো? এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনি থেকেই একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 4-5 জন। তো নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেট, গেটে ওখানেই তো আগুন। হ্যাঁ, ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তারা বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানকার? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। আমি দেখি ভোর 4টার সময় ওঠার পরে প্রচুর আগুন হওয়ার পরে থামতে পারছি না। এবার লাস্টে বেলকুনি এসে আমাদের নিজের যান বাঁচায়, আমাদের সঙ্গে যারা মালদা থেকে এসেছিলাম তারা আমরা নিজের যান বাঁচাতে পেরেছি, পাড়াশ পিছন দিয়ে সিঁড়ি দিয়ে নামতে পেরেছি। আপনারা কতজন ছিলেন? আমরা 7 জনের মতন ছিলাম। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের মধ্যে কারো কিছু হয়নি। তারপর নিচতলার মধ্যে কার কী হয়েছে এটা বলতে পারছি না। তারাপীঠে বিদেশনি লজ, সকালবেলা প্রায় 5টার কাছে খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবু প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সিঁড়ি ছিল যেটা ফায়ার এক্সিট একটা আলাদা করে, সেটা মানে কি আপনারা সব বন্ধ পেলেন? সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, আর ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। বেরোনোর গেট কটা ছিল? দুটো গেট ছিল। অপারেটিং ছিল ভোরবেলা। দেখুন, একটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, হঠাৎ করে আগুন, ঘুমন্ত অবস্থায়, এই ব্যাপারগুলো একটু হয়েছে, বুঝেছেন তো, একটু মানে এটাকে পিছনের দিকে করেছে আর কি। হ্যাঁ, গেটটা বোধহয় সব কোলাপসিবল গেট। পিছন দিকে একদম আরেকটা গেট ছিল, সিঁড়ি ছিল, তার কোলাপসিবল গেটগুলো বন্ধ ছিল। আমরা পরে লক্কাটা দিয়ে কেটে ওখান থেকে কিছু লোক, কোনো আগুন লাগলে সাধারণত ছাদে বা এক্সিটের জন্যই তো পিছনে গেটগুলো করা হয়, তখন ওপর দিকে ছাদে। দেখুন
একটা ঘটনা যখন ঘটে যায় তখন তো আপনি এই সবই ওদের সিস্টেম যেগুলো যেগুলো ছিল সবগুলোকেই আমরা ইউজ করার চেষ্টা করেছি, এবং নইলে এখানে তো অনেক লোক ছিল, প্রচুর সংখ্যক লোককে বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।